একাদশ দ্বাদশ শ্রেণীর আর্থিক অবস্থা নির্ণয়কালে সমন্বয় দুইটা সমন্বয় দেখা যায়। সমন্বয় দুটো হচ্ছে যে বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ অবলোকন করো অথবা বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ বিলম্বিত করো। অনেক স্টুডেন্টে এই দুইটা সমন্বয়ের মধ্যে এলোমেলো করা ফেলে যে কখন অবলোকন খরচ কত টাকা দেখাবে, কখন সম্পদের দিকে কত টাকা দেখাবে। সমন্বয় থাকে এরকম যে বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ অবলোকন করো। ধরেন বিজ্ঞাপনের টাকা আছে 15,000 টাকা। একটা জিনিস মাথায় রাখতে হবে, অবলোকন মানে হচ্ছে যে খরচ আর বিলম্বিত মানে হচ্ছে যে সম্পদ। অর্থাৎ বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ অবলোকন করো, বিজ্ঞাপনের টাকা আছে 15,000 টাকা। তখন করণীয় হচ্ছে বিজ্ঞাপনের টাকা যা আছে 3 দিয়ে ভাগ, আর 2 অংশ অবলোকন করতে হচ্ছে 2 দিয়ে গুণ। 2 দিয়ে গুণ করে যত টাকা আসবে অথবা পরিচালন ব্যয় দিয়ে। আর যখন বলবে বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ বিলম্বিত করো, ধরেন বিজ্ঞাপনের টাকা দেওয়া আছে 15,000 টাকা, সমন্বয়তে বলবো বিজ্ঞাপনের 3 ভাগের 2 অংশ বিলম্বিত করো। তাহলে বিজ্ঞাপনের টাকা হচ্ছে 15,000 টাকা, 3 অংশ 3 দিয়ে ভাগ, 2 অংশ বিলম্বিত করতে বলছে 2 দিয়ে গুণ দিয়ে 10,000 টাকা আর্থিক অবস্থার বিবরণী সম্পদের দিকে যাবে। অর্থাৎ আপনাকে মাথায় রাখতে হবে সবসময় যে যতটুকু অবলোকন করতে হবে অতটুকু যাবে পরিচালন ব্যয়তে, আর যতটুকু বিলম্বিত করতে বলবে অতটুকু যাবে সম্পদের দিকে। আশা করি এই সমন্বয়টা নিয়ে আর সমস্যা থাকবে না।